আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা দেখতেছো ডিপ্লোমা টিউটর, আমি নোমান আছি তোমাদের সাথে। তো এটা হচ্ছে মেকানিক্স আমাদের 2 এর পার্ট 2, এটা মিশাইনি, এটা সেকেন্ড পার্ট ক্লাস। আগের পার্টে আমরা বেসিক কিছু জিনিস দেখছিলাম, কিছু সূত্র দেখছিলাম। আজকে এই ম্যাথটা আমরা সলভ করব। এই ম্যাথটা সলভ করব এবং এই ম্যাথ সলভ করার আগে এই ম্যাথ করতে গেলে আমাদের কি কি বেসিক জিনিস দরকার সেটা দেখব। তো একটা বল দুইটা উপাংশে ভাগ করা যায়। ধরো এখানে একটা বল আছে 30 ডিগ্রি, যেমন ওই পাশের যে বলটা আছে ওটাই আমরা ভাঙাই। দেখো 500 কেজি বলে 500 কেজি একটা বল আছে যেটা ভূমির সাথে 30 ডিগ্রি কোণ করে আছে। তো 30 ডিগ্রি কোণ করে যখন আসে তখন এই বলটা তো এই দিকে যাচ্ছে, তাই না? তো আমরা সূত্রের মধ্যে কি দেখছিলাম? আমরা সূত্র শিখছিলাম সামেশন ভার্টিক্যাল ফোর্স। তো ভার্টিক্যাল ফোর্স হতে গেলে আমাদের হয় উপরের দিকে না হলে খাড়া নিচের দিকে, হয় খাড়া উপরের দিকের বল হতে হবে আর না হলে খাড়া নিচের দিকের বল হতে হবে। কিন্তু এটা কি খাড়া উপরের দিকে বা নিচের দিকে বা ডান দিকে আছে? নাই, কিন্তু এটা কিন্তু একটা কোণ করে আসে, 30 ডিগ্রি কোণ করে ডান দিকে আসে। তো এই যে 30 ডিগ্রি কোণ করে এটা ডান দিকে আসে, তারপরেও এটা দুইটা উপাংশ আছে, এটা দুইটা উপাংশ আছে, ঠিক আছে? এই ধরো এখান থেকে একটা বস্তু তুমি উঠাচ্ছ, আচ্ছা ওটা আলাদা চিত্রতে বোঝাই। ধরো এখান থেকে একটা বস্তু তুমি উঠাচ্ছ, তো এটা কি এই বলে তুমি টান দিছো। তো ধরো এটা বস্তুটা কিছুক্ষণ পরে এখানে চলে আসছে। তো আসার পরে দেখো কি হইলো, ভার্টিক্যাল বরাবর এই বস্তুটা কিছুখানি উঠছে, হরিজন্টাল বরাবর কিছুখানি এই দিকে গেছে। এটা হরিজন্টাল বরাবর গেছে এবং ভার্টিক্যাল বরাবরও কিন্তু উপরের দিকে উঠছে। তাহলে অংশ কয়টা? দুইটা। তুমি কাজ করতেছো কৌণিক বল, এটাকে বলি কৌণিক বল। যদিও তুমি কাজ করতেছো কৌণিক বলে, কিন্তু এর ভার্টিক্যাল একটা উপাংশ থাকবে, হরিজন্টাল একটা উপাংশ থাকবে। তো এই যে ভার্টিক্যাল উপাংশ এবং হরিজন্টাল উপাংশ, এখানে তোমাদেরকে কজ এবং সাইন আনতে হয়, কজ এবং সাইন আনতে হয়। ধরো একটা ত্রিভুজ, তো এই ত্রিভুজের ভূমি বরাবর ধরো বা ভূমির সমান্তরালে যতগুলো কোণ থাকবে, যতগুলো মান থাকবে, সবগুলো এই যে ভূমি রিলেটেড না, মানে থিটা কোণের সাথে যেগুলো থাকবে সব কিছু ভূমি। আর ভূমির সাথে সম্পর্ক কার? কস থিটার সম্পর্ক না, ভূমির সাথে সম্পর্ক হচ্ছে কস থিটার। এবং ধর এটা লম্ব, এই লম্ব বরাবর বা লম্বর সমান্তরাল বরাবর যতগুলো বল থাকবে সবগুলোর সাথে সম্পর্ক হবে সাইনের, সবগুলোর সাথে সাইন সম্পর্ক হবে সাইন থিটার। তাহলে আমরা একটা জিনিস এখান থেকে মনে রাখতে পারি, ভূমির সমান্তরালে যদি কোনো বল থাকে বা ভূমির সমান্তরালে কোনো বল থাকে বা ভূমি বরাবর কোনো বল থাকে, সেটাকে আমরা কস থিটা দ্বারা প্রকাশ করব। এবং লম্ব বরাবর যদি কোনো বল থাকে বা লম্বের সমান্তরাল যদি কোনো বল থাকে, সেটাকে আমরা সাইন থিটা দ্বারা প্রকাশ করব। তো এটা কিভাবে করা যায় দেখো, এটা বিষয়টা আমি তুমি আরো ক্লিয়ার হবে যদি এটা বুঝে দিই। তাহলে দেখো, মানটা মুছে দিলাম, এখানে 500 600 700 800 দিয়ে দিলাম, 700 থাকতে পারে, মনে নেই আমার। তো এখানে 500 কেজিটাকে আমি দুইটা ভাগ করব। তো 500 কেজির কিছু পরিমাণ হরিজন্টাল পাবে, কিছু পরিমাণ ভার্টিক্যাল পাবে। এই 500টারই কিছু পরিমাণ আমি হরিজন্টালটা পাবে, কিছু পরিমাণ পাবে ভার্টিক্যালটা। তো হরিজন্টাল আর ভার্টিক্যাল কি পরিমাণ পাবে সেটাকে আমরা সাইন এবং কজের মাধ্যমে বের করি। তো দেখো আমি কি বলছিলাম, এটা একটা কোণ না? তো আমি যদি এখানে ধরো একটা ত্রিভুজ বানাই, একটা ত্রিভুজ হয়ে গেল। এখন এই ত্রিভুজের কোণের সাথে যেই বাহুটা থাকে সেটাকে বলি আমরা ভূমি। তো ভূমির সমান্তরাল বাহু কোনটা? এটা না, হরিজন্টাল বাহু না? তো ভূমির সমান্তরালে যে থাকে তাকে আমরা লিখি কস থিটা। তাহলে এখানে হবে কস 30 ডিগ্রি। ম্যাথ কিন্তু আমরা যাইনি, ম্যাথে কিন্তু এখনো যাইনি, বেসিক। আচ্ছা, এবং এখানে লম্বর সমান্তরাল, এটা কোনটা? লম্ব। তো লম্বর সমান্তরাল 500 না, এই জন্য এটাকে লিখতে পারি আমরা সাইন থিটা, বা এখানে সাইন 30 ডিগ্রি। একটা হচ্ছে 500 কস 30, একটা 500 সাইন 30 ডিগ্রি। এখন প্রশ্ন যে এটা কি আরও শর্টকাটে বা সহজে মনে রাখার উপায় আছে? হ্যাঁ, আরও সহজেও মনে রাখার উপায় আছে। সেই উপায়টা কি? দেখো, কোণের পাশে যে উপাংশটা থাকবে সেটা সবসময় কস। এটা কোণের পাশে যে উপাংশটা থাকবে সেটা সবসময় কস, কোণের বিপরীতে যে উপাংশ থাকবে সেটা সবসময় সাইন হবে, সেটা সবসময় সাইন হবে। দেখো এগুলো যদি আমরা ভাঙাই তাহলেই বুঝতে পারবা। তাহলে এই 500কে এখানে ভাঙাতে চাচ্ছি, এটা কোণ, তাহলে কোণের সাথে আছে মানে 500 কস 30 ডিগ্রি, এবং কোণের বিপরীতে আছে এটা মানে 500 সাইন 30 ডিগ্রি। তো এখানে তোমরা আরেকটা জিনিসও মনে রাখতে পারো, সেটা হলো কিন্তু
cos 30 তুমি বের করতে যদি পারো বা cos যদি বের করতে পারো, একটা যদি cos হয় তাহলে অপরটা অবশ্যই sin হবে, অপরটা যদি sin হয় তাহলে বিপরীতটা অবশ্যই cos হবে। তো যে কোনো একটা তুমি আগে আইডেন্টিফাই করে নিবা। তো এটার ক্ষেত্রে দেখো ভূমি কোন পাশে, এই পাশে, এবং ভূমির সমান্তরাল, দুইটা কন্ডিশনেই কিন্তু এটা আমি করতে পারি। একটা হচ্ছে ভূমির সমান্তরাল, এটা একটা কোণ, তাহলে তুমি যদি এখানে একটা ত্রিভুজ আঁকো তাহলে এই ত্রিভুজের ভূমি বরাবর এটা যাচ্ছে না, তাহলে সেই হিসাবেও কিন্তু আমরা কি লিখতে পারি 600 cos 30 ডিগ্রি, একটা কন্ডিশন। আবার এটা কিন্তু কোণের পাশে আছে, দেখছো কোণের পাশে যে উপাংশ সেটা cos, কোণের বিপরীত যে উপাংশ সেটা হচ্ছে sin, তাহলে 600 sin 30 ডিগ্রি। এগুলো হচ্ছে উপাংশ, এগুলো একটু গোল করে রাখি। হ্যাঁ, দুইটার বের করলাম। এবার এটার যদি আমরা বের করি 700, তাহলে এটা কি হবে, কোণের সাইডে যেটা থাকে সেটা হয় cos, তাহলে কোণের সাইডে উপাংশ কোনটা, এটা 20 ডিগ্রি, এই কোণ এখানে, এই উপাংশ এখানে, তাহলে এটার নাম হবে কি 700 cos 20 ডিগ্রি, এবং এইটা কত হবে 700 sin 20 ডিগ্রি, 700 sin 20 ডিগ্রি। তো কোণ থাকলে তো আমরা বুঝলাম কোনটা কীভাবে বের করতে হয়, এগুলো কোণ ছিল, কোণ থেকে আমরা এগুলো বের করলাম। কিন্তু এখন এখানে কী দিছে দেখছো, একটা ত্রিভুজ দিয়ে রাখছে। তো ত্রিভুজ দিলে ঘাবড়ানোর কোনো বিষয় না, এখানে আমি শর্টকাট তোমাদের টেকনিক শিখাই দিই, এই শর্টকাটে করলে এটা হয়ে যাবে। দেখো প্রথমে তো 800 লিখবা দুইটাতেই, এটাতেও 800, এইটাতেও 800, এটা বিস্তারিত আলোচনা আছে, তো অনলাইন ক্লাসে এত কিছু বোঝানো আর কি সম্ভব হয় না, তোমাদেরকে আমি শর্টকাট শিখাই দিই, এই শর্টকাট অনুযায়ী করলে খুব সহজেই পারবা। দেখো এখন এখানে দুইটা, এটা কি আছে, একটা ত্রিভুজের লম্বর মান দেওয়া আছে এবং ভূমির মান দেওয়া আছে। তো অতিভুজের মান তুমি বের করতে পারবে না, ধরলাম অতিভুজের মান x, তো x ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, √3² + 4², তাহলে এটা কি হবে 5 হবে, তাহলে এটা 5 হবে। তো এই যে x এর মানটা আমরা এখানে 5 পাইলাম, এখানে লিখবা তোমরা 5 লেখার পরে দেখো এই 3টা আর এই 4, 3-এর সমান্তরাল রেখা কোনটা, এটা না, 3-এর সমান্তরাল রেখা যেটা থাকবে সেখানে 3 দিবা, ডিভাইডেড বাই অতিভুজ দিবা। যার সমান্তরালে থাকবে, 3-এর সমান্তরালে থাকলে উপরে 3, এটাতে দেখো 4-এর সমান্তরালে আছে, এই 800 কেজিটা এই 4 বরাবর আছে না, 4-এর দৈর্ঘ্য বরাবর আছে, এই জন্য 4টা উপরে, নিচে 5, নিচে 5, মানে এই 4টা কি লম্বর ক্ষেত্রে লম্ব উপরে, অতিভুজ নিচে। আবার এটার ক্ষেত্রে এটা ভূমির বরাবর যেটা থাকবে সেটার ক্ষেত্রে ভূমি উপরে, অতিভুজ নিচে, যেমন cos θ সমান তুমি কি জানো, ভূমি ভাগ অতিভুজ, তাহলে এখানে ভূমির মান 3, অতিভুজের মান 5, আর এই উপাংশটাকে আমরা কোণের বিপরীতে, যেহেতু এই উপাংশ এটাকে কি জানি sin, তো sin হলে আমরা কি জানি sin θ সমান লম্ব ভাগ অতিভুজ, এই জন্য 4/5। তো তোমাদের শর্টকাটে মনে রাখার ট্রিক একটাই, সেটা হলো যার সমান্তরাল থাকবে, 3-এর সমান্তরাল থাকলে 3 উপরে, অতিভুজটা নিচে, এবং এখানে 4-এর সমান্তরাল যেটা আছে 800 কেজির, এই 4-এর সমান্তরালে যে উপাংশ সেখানে 4 উপরে, 5 নিচে। আশা করছি তোমাদের আমি এটা বোঝাতে পারছি। আচ্ছা এখন এটা মিশানো যাবে না, তাহলে এখানে কত হইল 700 cos 20, 700 cos 20 ছিল কোণের দিকে যেটা, সেটা 700 cos 20। আচ্ছা এখন আমাদের ধাপগুলোতে যেতে হবে, তোমাদের কিন্তু চিত্র ভাঙাটাই মেইন, চিত্র যদি ভাঙাতে ঠিকমতো পারো তাহলে ম্যাথ সহজেই সলভ হবে, আর যদি চিত্র ভাঙাতে তোমার সমস্যা হয় তাহলে কিন্তু বিপদে পড়ে যাবা। এজন্য প্রয়োজনে যদি এখানে বুঝতে কোনো সমস্যা হয়, যদি মানে বুঝতে নাই পারো কোনো বিষয়ে, তাহলে তোমরা আমাকে নক দিবা, আমাদের ফেসবুক পেজে নক দিতে পারো, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা নক দিবা, নক দিলে আমরা ওখান থেকে সলভ করে দেবো ইনশাআল্লাহ। তো এটা কিন্তু ভাঙান শিখতেই হবে তোমাকে, এটা ভালোভাবে ভাঙাতে পারলে একমাত্র তুমি ম্যাথ করতে পারবে। তো ম্যাথ করতে গেলে আমরা কি দেখছিলাম, প্রথম ধাপে আমাদের লাগে ভার্টিক্যাল ফোর্স। তোমরা যারা আগের ভিডিও দেখোনি তারা আগের ভিডিওটা দেখে নিবা, যারা আগের ভিডিও দেখোনি তারা আগের ভিডিওটা দেখে নিবা। তাহলে ভার্টিক্যাল ফোর্স, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু, ভার্টিক্যাল ফোর্স মানে উপরের দিকে এবং নিচের দিকে যে ফোর্সগুলো আছে সেগুলোকে আমরা ভার্টিক্যাল বলতেছি। দেখো কয়টা আছে, এগুলো কিন্তু আর কাজে আসবে না, এই যে 600 কেজি না, এই 600 কেজি, এই 500 কেজি, এই যে 800 কেজি এবং এখানে 700 কেজি আছে, এই একটা বলও তোমার আর কাজে আসবে না, এটাও কাজে আসবে না, এটাও কাজে আসবে না, এটাও কাজে আসবে না, এটাও কাজে আসবে না, কারণ এগুলোকে তুমি ভাঙাই নিছো,
এগুলো 500 ছিল, সেই 500কে তুমি একটা ভার্টিক্যালকে দিছো, একটা হরিজন্টালকে দিছো, তার মানে এগুলোর কাজ শেষ, এগুলোর কাজ শেষ। তুমি যদি ওগুলো ভাঙাই নিয়ে এগুলো মিশেও দাও তারপরেও কোনো সমস্যা নাই। তো আমি যেহেতু এখানে অনেক কিছু লিখে ফেলছি, এই জন্য একটু মিশিয়ে দিয়ে তোমাদেরকে বোঝাই, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে, বুঝতে সহজ হবে। দেখো একটু ঘিজিমিজি কম হলে ভালো লাগে। আচ্ছা, তাহলে ভার্টিক্যালি বরাবর কয়টা ফোর্স আছে দেখো, এখানে একটা আছে, একটা, দুইটা, তিনটা, উপরের দিকে তিনটা। এখন ভার্টিক্যালি নিচের দিকে থাকতে পারে না? পারে। এই যে একটা, চারটা, এখানে একটা, পাঁচটা। ভার্টিক্যাল মোট ফোর্স আছে এখানে 5টা, উপরের 3টা, নিচে 2টা। তাহলে উপরের 3টা আমরা আগে লিখে নিই। দেখো উপরেরগুলো পজিটিভ, 600 sin 30। তোমরা এখানে লিখে দিবা ওপর ওয়াইজ, আপার ওয়াইজ পজিটিভ, আপার ওয়াইজ পজিটিভ। তাহলে উপরে একটা ছিল 600 sin 30, তারপর আসে কত, 450 প্লাস 450 প্লাস আরেকটা কত আছে 500 sin 30, 500 sin 30 ডিগ্রি। ব্যাস, উপরেরগুলো শেষ। এখন নিচেরগুলো হবে নেগেটিভ, যেহেতু তুমি উপরে পজিটিভ ধরছো, তো নিচেরগুলো যেগুলো সেগুলো হবে নেগেটিভ। নিচে কয়টা আছে? 2টা, এইটা আর এইটা, এই দুটো এখন লেখো। মাইনাস 700 sin 20 ডিগ্রি মাইনাস 800 ইন্টু 4/5। এখান থেকে ভার্টিক্যাল ফোর্সের একটা মান পাবা। এরপরে সামেশন অফ হরিজন্টাল ফোর্স, রাইট সাইড পজিটিভ, রাইট সাইড পজিটিভ ইজ ইকুয়াল টু, তো রাইট সাইডে কোন কোনগুলো আছে দেখো, এই যে এই বেসার একটা আছে ডান দিকে, এটা একটা ডান দিকে আছে, তো এই দুটো পজিটিভ, পজিটিভগুলো আগে লিখে নিবা। তাহলে পজিটিভ একটা হচ্ছে 500 cos 30 ডিগ্রি প্লাস 800 ইন্টু 3/5। এরপরে দেখো বাম পাশে কয়টা আছে, এটাও হরিজন্টাল ফোর্স, ডানে এবং বামে, ডানে এবং বামে যে ফোর্সগুলো থাকবে সেগুলোকে বলতেছি আমরা হরিজন্টাল ফোর্স। তাহলে বামে যে ফোর্সটা আছে এটা হলো একটা মাইনাস 600 cos 30, যেহেতু আমরা ডানে পজিটিভ ধরছি এই জন্য বামে থাকার কারণে এটা নেগেটিভ। আবার মাইনাস 700 cos 20, মাইনাস 700 cos 20, এখানে হরিজন্টাল ফোর্সের একটা মান পাবা। দুইটা ধাপ কিন্তু শেষ। প্রথম ধাপে আমরা করলাম হরিজন্টাল ফোর্স, দ্বিতীয় ধাপে ভার্টিক্যাল ফোর্স, আর তৃতীয় ধাপে আমরা কি শিখছিলাম, এখানে লব্ধির মানটা বের করব। লব্ধির মান আর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ সামেশন হরিজন্টাল ফোর্সের উপরে স্কোয়ার প্লাস সামেশন ভার্টিক্যাল ফোর্সের উপরে স্কোয়ার। তো এই যে এখান থেকে যে মানটা পাবা, হরিজন্টাল ফোর্স এবং ভার্টিক্যাল ফোর্সের যে মান পাবা সেটা বসাই দিবা, তাহলে লব্ধির শেষ। এরপরে যদি আমরা দেখি দিকের মান, এটা হলো লব্ধি, লব্ধির মান, আর একটা লব্ধির দিক, লব্ধির দিক। তো লব্ধির দিক থিটা সমান সমান আমরা কি দেখছিলাম, tan ইনভার্স সামেশন ভার্টিক্যাল ফোর্স ডিভাইডেড বাই সামেশন হরিজন্টাল ফোর্স। তো আমি ক্যালকুলেশন করতেছি না, ভিডিওটা বড় হয়ে যাবে, এই জন্য তোমরা এখানে হরিজন্টাল ফোর্স এবং ভার্টিক্যাল ফোর্সের যে মানটা আসবে সেটা শুধু এই দুই জায়গায় বসাই দিবা, তাহলেই শেষ হয়ে যাবে, তাহলেই শেষ। তো এই ম্যাথটাই তোমাদের বারবার আসে, এই ম্যাথটাই তোমাদের বারবার আসে। তো এই টাইপের ম্যাথ বারবার ট্রাই করবা, তাহলে ইনশাল্লাহ এই দেখবা যে এইরকম একটা ম্যাথই কমন পেয়ে গেছো। শুধু হয়তো মানগুলো চেঞ্জ করে দিতে পারে, অথবা দিক চেঞ্জ করে দিতে পারে, কোণ চেঞ্জ করে দিতে পারে, এগুলোই। তাছাড়া এইরকম ম্যাথই তোমাদের আসবে এবং প্রতিবারই আসে। তুমি যদি তোমার বইয়ের শেষে দেখো, পৃষ্ঠা উল্টায় পিছন শেষে দেখো, প্রতিটা সালে একটা করে প্রশ্ন আছে এই অধ্যায় থেকে, এবং এইরকমই প্রশ্ন আছে, এই রিলেটেড প্রশ্নই আছে, প্রতি সালে একটা করে থাকবেই। যারা শুধু পাশের মার্ক চিন্তা করো তারা এই অধ্যায় বাদ দেওয়ার কোনো সুযোগ নাই ভাই, এই অধ্যায় অবশ্যই তোমাকে করতে হবে। এই অধ্যায়টা করলে তোমার পাস মার্কের একটা গ্যারান্টি থাকবে, হ্যাঁ তুমি পাস করবা। এখন দেখো আরেকটা জিনিস তোমাদের দেখাই দিই, কখনো কখনো দেখবা এই যে দিক, এই দিকে দিয়ে রাখছে এবং এখানে 30 ডিগ্রি কোণ দিয়ে রাখছে। তো এটাকে আমরা সবসময় দেখলাম কি বাইরের দিকে কাজ করা দেখলাম না, কেন্দ্রের দিকে কোনো বল কাজ করা দেখি নাই। প্রশ্নের মধ্যে যদি এটা এই দিকে দেওয়া থাকে, তুমি ওই দিকে দেওয়া থাকলেও এটা টেনে এই পাশে পার করে নিবা, নিয়ে এটা ভূমির সাথে যেই কোণটা থাকবে এই পাশে ভূমির সাথে সেই কোণটা দিয়ে দিবা। তাহলে এখানে ভূমির সাথে 30 ছিল, এই পাশে 30 হয়ে গেল, এবং এই জিনিসটা তুমি আর রাখবা না, এই জিনিসটা মুছে দিবা। একই জিনিস, এটা এইদিকে দেখাচ্ছিল যে এইদিকে যাবে, আমি ওইদিকে পার করে দিলাম, দিয়ে দেখাচ্ছিল এই ভূমির সাথে 30 ডিগ্রি কোণ আছে, ওই পাশে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ আমি দিয়ে দিলাম। এখন ভূমির সাথে কোণ দেখালাম, এখন লম্বর সাথে যদি কোণ দেখাই তোমাদের, তাহলে লম্বর সাথে কীরকম কোণ হবে,
ধরো এরকম লম্বের সাথে একটা কোণ আছে, এদিকে দেখাই দিছে লম্বর সাথে দিয়ে দিছে 30 ডিগ্রি কোণ। তাহলে এটা কী করবা তুমি, এই বরাবর এই পাশে পার করে দিবা, যার সাথে কোণ থাকবে, যার সাথে কোণ থাকবে, যেই বাহুর সাথে কোণ থাকবে সেই বাহুর সাথেই কোণ লিখতে হবে। লম্বর সাথে কোণ আছে, এই পাশে এই বাহুর সাথে কোণ আছে, এই বাহুর সাথে তুমি 30 ডিগ্রি কোণ দিয়ে দিলা, অনুরূপ কোণ। বুঝতে পারছো? তো আশা করি তোমাদের এই অধ্যায়, এই ভিডিও দেখার পরে এই ম্যাথে কোনো সমস্যা থাকবে না। তারপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমরা আসি, আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা ইনশাআল্লাহ। তো যারা আমাদের ফেসবুক পেজে ফলো করনি, আমাদের ফেসবুক পেজ হচ্ছে ডিপ্লোমা টিউটর, ফেসবুক পেজটা ফলো করে দিবা এবং সেখানে তোমাদের যদি কোনো মতামত থাকে সেটা জানাবা, বা কোনো টপিকে যদি ভিডিও লাগে সেটাও জানাতে পারো, আমরা সেই টপিকে ভিডিও করে ইনশাআল্লাহ দিব। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।